নমস্কার। উপাসনা ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে জানাই সাদর সুস্বাগতম। একটি প্রশ্ন দিয়ে আজকের আলোচনা আমরা শুরু করতে চাই। আপনি আপনার সন্তানকে কী হতে শেখাচ্ছেন? ডাক্তার, ইঞ্জিনিয়ার, আইএএস, বিজ্ঞানী, নাকি বড় কোনো চাকরিজীবী? নাকি তার থেকেও বড় কিছু, একজন ভালো মানুষ? আমরা সন্তানকে ভালো স্কুলে পড়াই, ভালো শিক্ষক রাখি, একের পর এক কোচিং করাই। পরীক্ষার আগে তার ঘুম উড়ে যায়। পরীক্ষার ফল প্রকাশের দিন বাবা মায়ের হৃদস্পন্দন বেড়ে যায়। ৯০% নয়, ৯৫% চাই। ৯৫ নয়, ৯৮ নম্বর চাই। অন্যের সন্তান কত পেল, নিজের সন্তান তার থেকে কত বেশি পেল নাকি কম পেল, এই প্রতিযোগিতা যেন আমাদের জীবনের অংশ হয়ে গেছে। কিন্তু কখনো কি আমরা সন্তানকে জিজ্ঞাসা করেছি, তুমি কেমন মানুষ হতে চাও? এই একটি প্রশ্ন হয়তো আমরা খুব কমই করি। আর এখানেই আজকের আলোচনার সবচেয়ে বড় জায়গা। নরেন্দ্রপুর রামকৃষ্ণ মিশনের একটি বিশেষ গার্জেন মিটিংয়ে পরম পূজনীয় স্বামী সর্বলোকানন্দজি মহারাজ অভিভাবকদের সামনে যে গভীর বার্তা তুলে ধরেছিলেন, তার কেন্দ্রীয় প্রশ্নটি আসলে আমাদের প্রত্যেকের জন্য। আমরা কি সন্তানকে শুধু জীবনে সফল করছি, নাকি সত্যিই মানুষ করে তুলছি? কারণ একজন মানুষ ডাক্তার হতে পারে, ইঞ্জিনিয়ারও হতে পারে, কোটি কোটি টাকা উপার্জন করতে পারে, কিন্তু তার মধ্যে যদি সততা না থাকে, মমতা না থাকে, দায়িত্ববোধ না থাকে, মা বাবার প্রতি শ্রদ্ধা না থাকে, তাহলে সেই শিক্ষার সার্থকতা কোথায়? আজ বিজ্ঞান অভূতপূর্ব উন্নতি করেছে। মানুষ মহাকাশে যাচ্ছে, কৃত্রিম বুদ্ধিমত্তা তৈরি করছে, মুহূর্তের মধ্যে পৃথিবীর এক প্রান্ত থেকে অন্য প্রান্তে যোগাযোগ করছে। কিন্তু প্রশ্ন হলো, প্রযুক্তি যত এগোচ্ছে, মানুষ কি ততটা উন্নত হচ্ছে? চারিদিকে অশান্তি, হিংসা, লোভ, স্বার্থপরতা, প্রতারণা, দুর্নীতি, ক্ষমতার অপব্যবহার। আমরা দুর্নীতির বিরুদ্ধে আইন তৈরি করছি, অপরাধের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিচ্ছি, কিন্তু সমাজের অনৈতিকতার প্রবণতা কেন বারবার ফিরে আসছে? কারণ সমস্যাটা শুধু আইনের নয়, সমস্যাটা মানুষের চরিত্রের। আইন একজন মানুষকে ভয় দেখাতে পারে, কিন্তু বিবেক তাকে থামিয়ে দেয় কোনো খারাপ কাজ করার আগে। তাই বিবেককে জাগ্রত করতে হবে। ক্যামেরা না থাকলেও যে মানুষ অন্যায় করবে না, সেটাই প্রকৃত চরিত্র। কেউ দেখছে না, তবুও যে মানুষ অসৎ হবে না, সেটাই প্রকৃত শিক্ষা। আজ আমাদের সবচেয়ে বড় প্রয়োজন এমন মানুষ তৈরি করা, যাদের ভেতরে শুভ বুদ্ধি আছে, যারা সুযোগ পেলেই অন্যায় করবেন না, যারা ক্ষমতা পেলে দুর্বলকে শোষণ করবে না, যারা অর্থ উপার্জন করবে কিন্তু অর্থের জন্য নিজের বিবেক বিক্রি করবে না। আর এই মানুষ তৈরির কাজ শুরু করতে হবে কোথা থেকে জানেন? শুধু স্কুল থেকে নয়, এর শুরুটা হতে হবে প্রত্যেকের নিজের নিজের বাড়ির থেকে। স্বামী বিবেকানন্দ বহু বছর আগে শিক্ষার প্রকৃত উদ্দেশ্য সম্পর্কে আমাদের সতর্ক করেছিলেন। তিনি এমন শিক্ষা চেয়েছিলেন যা মানুষের মধ্যে চরিত্র গড়ে তুলবে, যে শিক্ষা মানুষের মনের শক্তি বাড়াবে, যে শিক্ষা মানুষের বুদ্ধির বিকাশ ঘটাবে,
যে শিক্ষা মানুষকে নিজের পায়ে দাঁড়াতে শেখাবে। অর্থাৎ শিক্ষা শুধু তথ্য মুখস্থ করার বিষয় নয়, শিক্ষা শুধু পরীক্ষায় নম্বর পাওয়ার বিষয়ও নয়। শিক্ষার সবচেয়ে বড় উদ্দেশ্য হল মানুষ তৈরি করা। স্বামী বিবেকানন্দের ভাষায় ম্যান মেকিং এডুকেশন। আজ আমরা সন্তানকে অনেক কিছু শেখাচ্ছি, কম্পিউটার শেখাচ্ছি, ইংরেজি শেখাচ্ছি, গণিত শেখাচ্ছি, কিন্তু বিভিন্ন প্রতিযোগিতামূলক পরীক্ষার প্রস্তুতিও দিচ্ছি। কিন্তু আমরা কি তাকে শেখাচ্ছি সত্য কথা বলতে, অন্যকে সম্মান করতে, নিজের ভুল স্বীকার করতে, দুর্বল মানুষের পাশে দাঁড়াতে, লোভকে নিয়ন্ত্রণ করতে, অথবা অন্যের সাফল্যে আনন্দিত হতে, মা বাবার প্রতি কৃতজ্ঞ থাকতে? যদি না শেখাই, তাহলে আমাদের শিক্ষা কোথায় পূর্ণ হলো? আজ অনেক অভিভাবকের কাছে সন্তানকে মানুষ করা বলতে বোঝায় ভালো স্কুলে ভর্তি করানো, তারপর একের পর এক টিউশন, এরপর আসে কোচিং, তারপর ফাউন্ডেশন কোর্স, তারপর জয়েন্ট এন্ট্রান্স এক্সাম, নিট, ইঞ্জিনিয়ারিং, মেডিকেল, এরপর যেটা আসে সেটা হলো বড় চাকরি, তারপর মোটা বেতন। এগুলো অবশ্যই খারাপ নয়। সন্তান জীবনে সফল হোক প্রত্যেক বাবা মায়ের স্বাভাবিক ইচ্ছা। কিন্তু সমস্যা তখনই হয় যখন সাফল্যের সংজ্ঞা শুধু টাকা ও পেশার মধ্যে সীমাবদ্ধ হয়ে যায়। ধরুন, আপনার সন্তান ডাক্তার হলো, কিন্তু রোগীর অসহায়ত্বকে সে ব্যবসার সুযোগ হিসেবে দেখল, তাহলে সেটা কতটা সফল? এবার ধরুন, আপনার সন্তান ইঞ্জিনিয়ার হলো, কিন্তু সুযোগ পেয়ে সে দুর্নীতি করল, তাহলে তার শিক্ষার মূল্য কোথায়? আপনার সন্তান বড় অফিসার হলো, কিন্তু ক্ষমতার ব্যবহার করে সাধারণ মানুষকে অপমান করল, তাহলে তার ডিগ্রি তাকে সত্যিই মানুষ করেছে? এই একটা কারণেই অভিভাবকদের নিজেদের কাছে একটা প্রশ্ন করা প্রয়োজন। আমার সন্তান কি হবে, এর পাশাপাশি আমার সন্তান কেমন হবে? এই দ্বিতীয় প্রশ্নটাই সবচেয়ে গুরুত্বপূর্ণ। স্বামী সর্বলোকানন্দজি মহারাজ তার বক্তব্যে একটি অত্যন্ত শিক্ষণীয় ঘটনার কথা স্মরণ করিয়েছিলেন। মুম্বাইয়ের একটি নামী কলেজে বহু ছাত্রছাত্রীর সামনে একটা প্রশ্ন রাখা হয়েছিল, তোমরা ভবিষ্যতে কি হতে চাও? একজন লিখলেন, আমি নিউরোসার্জন হতে চাই। আরেকজন বললেন, আমি সফটওয়্যার ইঞ্জিনিয়ার হতে চাই। কেউ বললেন পাইলট হতে চাই, কেউ বা অভিনেতা অভিনেত্রী হতে চাই। প্রত্যেকেই নিজের ভবিষ্যৎ পেশার কথা বললেন, কিন্তু শেষ পর্যন্ত একটি মেয়ে এসে বোর্ডে মাত্র 4টে শব্দ লিখল, আমি মানুষ হতে চাই। 4টে শব্দ, কিন্তু সেই 4টে শব্দের মধ্যে যেন গোটা শিক্ষা ব্যবস্থার উদ্দেশ্য লুকিয়ে আছে। ডাক্তার হওয়া ভালো, ইঞ্জিনিয়ারও হওয়া ভালো, বিজ্ঞানীও হওয়া ভালো, অফিসারও হওয়া ভালো, কিন্তু সব কিছুর আগে মানুষ হওয়া প্রয়োজন। কারণ মানুষ না হয়ে কোনো পেশাই পূর্ণতা দিতে পারে না। আমাদের প্রাচীন শাস্ত্রে একটি গভীর কথা বলা হয়েছে, আহার নিদ্রা ভয় মৈথুনঞ্চ সামান্য মেতৎ পশু ভীর্ণারাম ধর্মহি তোষা মেধিক বিশেষ ধর্মহীনা পশুভি সমান। অর্থাৎ আহার নিদ্রা ভয় এবং বংশবৃদ্ধি, এই বিষয়গুলো মানুষ ও পশু উভয়ের মধ্যেই রয়েছে। তাহলে মানুষের বিশেষত্ব কোথায়? মানুষের বিশেষত্ব তার বিবেক, তার নৈতিকতা, তার সহমর্মিতা, তার আত্মসংযম, তার সত্যবোধ,
তার অন্যের জন্য কিছু করার ক্ষমতা। এই গুণগুলো যদি না থাকে তাহলে শুধু বাহ্যিক সাফল্য মানুষকে প্রকৃত মানুষ করে না। আজ আমরা দুর্নীতি দূর করতে চাই, কিন্তু দুর্নীতির বিরুদ্ধে শুধু আইন করলেই হবে না। আমাদের এমন সন্তান তৈরি করতে হবে যে সুযোগ পেলেও ঘুষ নেবে না। এমন সন্তান তৈরি করতে হবে যে অন্যায় করার সুযোগ পেয়েও বলবে, না, আমি এটা করব না। এটাই হলো আসল চরিত্র। শিশুর মন অত্যন্ত কোমল, কাঁচা মাটির মতো। একজন মৃৎশিল্পী কাঁচা মাটিকে নানা রূপ দিতে পারেন, কিন্তু সেটি একবার শক্ত হয়ে গেলে তার রূপ পরিবর্তন করা খুব কঠিন। একটি ছোট গাছকে সহজেই সোজা পথে বাড়াতে সাহায্য করা যায়, কিন্তু গাছটি বড় হয়ে শক্ত হয়ে গেলে তাকে জোর করে বাঁকাতে গেলে গাছটা ভেঙে যেতে পারে। শিশুর ক্ষেত্রে একই কথা। ছোট বয়সে সে যা দেখে, যা শোনে, যে পরিবেশে বড় হয় তা তার চরিত্রে গভীর ছাপ ফেলে। তাই সন্তানকে শুধু উপদেশ দিলে হবে না, কারণ শিশু আমাদের কথা যতটা শোনে তার থেকেও বেশি আমাদের আচরণ দেখে। ধরুন, আপনি সন্তানকে বললেন মিথ্যা বলবে না, কিন্তু ফোন এলে নিজেই বলছেন আমি বাড়িতে নেই, অথচ আপনি বাড়িতে আছেন। তাহলে আপনার সন্তান কি শিখল? আপনি বললেন অন্যের জিনিস নেবেন না, কিন্তু অফিস থেকে কোনো জিনিস অনুমতি ছাড়াই আপনিই বাড়িতে নিয়ে এলেন। তাহলে আপনার সন্তান কি দেখল? আপনি বললেন মানুষকে সম্মান করবে, কিন্তু বাড়ির কাজের মানুষটাকে আপনি অপমান করলেন ওই ছেলেটার সামনে। তাহলে আপনার সন্তান কি শিখল? তাই সন্তানকে ভালো মানুষ করার প্রথম বিদ্যালয় হলো তার নিজের পরিবার। আজকের সমাজের একটি কঠিন বাস্তবতা আমাদের ভাবিয়ে তোলে। একজন বাবা সারা জীবন পরিশ্রম করলেন, নিজের প্রয়োজন কমিয়ে সন্তানের পড়াশোনার খরচ দিলেন। মা নিজের ইচ্ছা বিসর্জন দিলেন। সন্তান বড় হলো, ডাক্তার হলো, ইঞ্জিনিয়ার হলো, বিদেশে গেল, বড় চাকরি পেল, বাড়ি হলো, গাড়ি হলো, ব্যাংক ব্যালেন্স করলো। কিন্তু বৃদ্ধ মা বাবার জায়গা হলো কোথায় জানেন? কখনো কখনো বৃদ্ধাশ্রমে, কখনো একাকিত্বে, আবার কখনো এমন এক ঘরে যে বাড়িতে হয়তো সন্তান আছেন, কিন্তু তার হাতে সময় নেই। এখানে প্রশ্নটা খুব কঠিন। আমরা সন্তানকে কি শিখিয়েছিলাম? শুধুই কি অর্থ উপার্জন করতে, নাকি ভালোবাসতে? শুধু নিজের ভবিষ্যৎ তৈরি করতে, নাকি নিজের শিকড়কে মনে রাখতে? যে শিক্ষা একজন সন্তানকে তার মা বাবার প্রতি কৃতজ্ঞ হতে শেখায় না, সেই শিক্ষার কোথাও একটা বড় ঘাটতি থেকে যায়। কারণ জীবনের সবচেয়ে বড় সাফল্য শুধু নিজের জীবনকে সুন্দর করা নয়, অন্যের জীবনেও আলো জ্বালাতে পারা। অভিভাবকদের একটি কথা মনে রাখা অত্যন্ত জরুরি। চিলড্রেন লার্ন মোর ফ্রম হোয়াট পেরেন্টস ডু দেন হোয়াট পেরেন্টস সেজ। আপনি সন্তানকে বই পড়তে বলছেন, অথচ নিজেই সারাক্ষণ মোবাইল দেখছেন। তাহলে আপনার সন্তান আপনার থেকে কি শিখবে? আপনি বলছেন সময় নষ্ট করো না, কিন্তু নিজেই ঘন্টার পর ঘন্টা অপ্রয়োজনীয় কাজে সময় কাটাচ্ছেন। তাহলে সে কি শিখল? আপনি বলছেন অন্যকে সাহায্য করো, কিন্তু বিপদে পড়া মানুষকে দেখে সেই আপনিই পাশ কাটিয়ে চলে যাচ্ছেন। তাহলে সে কি শিখবে? সন্তান আমাদের আয়না, তাই সন্তানকে পরিবর্তন করার আগে অনেক সময় আমাদের নিজেদের পরিবর্তন করতে হয়।
সন্তানকে সত্যবাদী করতে চাইলে আমাদের সত্যবাদী হতে হবে। সন্তানকে বিনয়ী করতে চাইলে আমাদের আগে বিনয়ী হতে হবে। সন্তানকে দায়িত্ববান করতে চাইলে আমাদের আরও বেশি দায়িত্ববান হতে হবে। আজ সন্তানদের সামনে আমরা কয়েকটা নির্দিষ্ট পোশাককেই সবচেয়ে বড় সাফল্য হিসেবে তুলে ধরি। সেগুলো হলো ডাক্তার, ইঞ্জিনিয়ার, আইআইটি, আইআইএম, বড় চাকরি। কিন্তু দেশের প্রয়োজনে আরও অনেক ধরনের মানুষ এবং অনেক ধরনের পেশা আমাদের দেশের প্রয়োজন। দেশে প্রশাসক প্রয়োজন, শিক্ষক প্রয়োজন, বিজ্ঞানী প্রয়োজন, সৎ পুলিশ অফিসার প্রয়োজন, সৎ সরকারি কর্মচারী প্রয়োজন, গবেষক প্রয়োজন, সমাজসেবী প্রয়োজন, কৃষিবিদ প্রয়োজন, শিল্পী প্রয়োজন, উদ্যোগপতি প্রয়োজন। সবচেয়ে বেশি প্রয়োজন সৎ ও দায়িত্ববান একজন মানুষ। একজন ভালো শিক্ষক হাজার হাজার জীবন বদলে দিতে পারেন। একজন সৎ প্রশাসক একটি জেলার মানুষের জীবন বদলে দিতে পারেন। একজন সৎ ডাক্তার মানুষের জীবন বাঁচিয়ে দিতে পারেন। একজন সৎ রাজনীতিবিদ দেশের সম্পদ রক্ষা করতে পারেন। তাই সন্তানকে শুধু একটি পেশার দিকে ঠেলে দেবেন না, তার প্রতিভাকে বুঝুন, তার চরিত্রকে গড়ে তুলুন, তার বিবেককে জাগিয়ে তুলুন। তাহলে আজকের আলোচনার শেষে আমরা কি নিয়ে বাড়ি ফিরব? একটা প্রশ্ন নিয়ে। আমি কি আমার সন্তানকে শুধুই সফল করতে চাই, নাকি সত্যিকারের মানুষ করতে চাই? সন্তান ডাক্তার হোক, অবশ্যই, ইঞ্জিনিয়ার হোক, বিজ্ঞানী হোক, আইএএস, আইপিএস বা অন্য কোনো পেশায় যাক, কিন্তু তার আগে সে যেন সত্যবাদী হয়। সে যেন মায়ের চোখের জল বুঝতে পারে, বাবার পরিশ্রমকে সম্মান করতে পারে, অসহায় মানুষের পাশে দাঁড়াতে পারে, অন্যায় সুযোগ প্রত্যাখ্যান করার সাহস রাখতে পারে, নিজের সাফল্যে অহংকারী না হয়ে উঠতে পারে। আর সবচেয়ে বড় কথা হলো, সে যেন বলতে পারে, আমি একজন ভালো মানুষ হতে চাই। স্বামী বিবেকানন্দের মানুষ তৈরির শিক্ষার প্রকৃত মর্ম এটাই। শুধু মস্তিষ্কের বিকাশ নয়, হৃদয়েরও বিকাশ প্রয়োজন। শুধু জীবিকা নয়, জীবনের শিক্ষা। শুধু নিজের জন্য নয়, শুধু আমি নয়, সমাজ ও দেশের জন্য। আজ সন্তানকে ঘুম পাড়ানোর আগে তাকে একবার জিজ্ঞাসা করুন, বাবা, তুমি বড় হয়ে কি হবে? সে হয়তো বলবে ডাক্তার, ইঞ্জিনিয়ার, উকিল, অফিসার। তখন তাকে ভালোবেসে একটা প্রশ্ন করুন, আর কেমন মানুষ হবে বাবা তুমি? হয়তো এই একটি প্রশ্নই তার জীবনের দিশা বদলে দিতে পারে। কারণ পেশা মানুষকে পরিচয় দেয়, কিন্তু চরিত্র মানুষকে মর্যাদা দেয়। আসুন আমরা একটি প্রজন্ম তৈরি করি, যে প্রজন্ম শুধু চাকরি করবে না, বড় হৃদয়ের মানুষ হবে। যারা শুধু অর্থ উপার্জন করবে না, বিশ্বাস অর্জন করবে। যারা শুধু নিজের ভবিষ্যৎ গড়বে না, সমাজের ভবিষ্যৎও তারা গড়বে। এই হোক আমাদের সন্তানদের জন্য সবচেয়ে বড় প্রার্থনা। এই হোক শিক্ষার প্রকৃত উদ্দেশ্য। এই হোক অভিভাবকত্বের প্রকৃত সার্থকতা। আজকের ভিডিওতে সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্নটি আবারও আপনাদের সামনে আমি রেখে গেলাম। আপনি আপনার সন্তানকে ডাক্তার, ইঞ্জিনিয়ার করছেন, কিন্তু ভালো মানুষ করছেন তো? আপনারা মতামত অবশ্যই আমাদের কমেন্ট বক্সে লিখে জানান। ভিডিওটি যদি মনে হয় একজন বাবা মায়েরও চিন্তাভাবনা বদলে দিতে পারে, তাহলে এই ভিডিওটি সেই সব মা বাবার কাছে পৌঁছে দিন শেয়ার করে। আমাদের উপাসনা চ্যানেলটির সঙ্গে থাকুন, ভালো থাকুন, সুস্থ থাকুন, এই প্রার্থনা জানাই
ঠাকুর মা স্বামীজির কাছে। ধন্যবাদ। ভালো থাকুন,